তালুত এবং জালেম বাদশাহ জালুতের একটা হিস্টোরি গেছে কি না? হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি তো এখন নবী হন নাই, বয়স তার 40 হয় নাই। তিনি তালুত বাহিনীর একজন সদস্য ছিলেন। তালুতের হাজার হাজার 10,000 বাহিনীর মধ্যে ময়দানে উপনীত হয়েছিল মাত্র 313 জন। কয়জন? বদরের ময়দানে কয়জন? 313 জন। তালুত বাহিনী কয়জন ছিল? 313। 313 জনের মধ্যে একজন সেনা অফিসার ছিলেন, নাম ছিল হযরত দাউদ আলাইহিস সালাম। যেরকম সুবহানাল্লাহ। তিনি তখন কি হন নাই? নবী হন নাই, তিনি তালুত বাহিনীতে ছিলেন। এই দাউদ আলাইহিস সালামের হাতে জালুত, এই আমালাকা সম্প্রদায়ের জালেম বাদশা জালুতকে হত্যা করেছিল। কথা কোন ঠিক কিনা? এই জালুতকে হত্যা করার ক্ষেত্রে তালুত বাহিনীকে অনেক মূল্য দিতে হয়েছে, জানের মূল্য, মালের মূল্য, খাবারের মূল্য। তালুত বাহিনীকে এতটুক পর্যন্ত বলা হয়েছিল 10,000 লোকের মধ্যে মাত্র 313 জন যাইবা। 1000 লোকের আমালাকা সম্প্রদায়ের মোকাবেলা করার জন্য। আমালাকারা এত শক্তিশালী, এরা পাহাড় কেটে ঘর বানায়, বাড়ি বানায়। এরা দরজা জানালা পাহাড় কেটে তৈরি করে। আমরা তো কি করি, বাঁশ দিয়া কাঠ দিয়া ঘর বানায়, ওরা ডাইরেক্ট পাথর কেটে ঘর বানায়। যারা নীলনদ পাড়ি দিলে হাঁটু জল হয়, এরকম লম্বা লম্বা বাহিনীর সাথে তোমরা যুদ্ধ করতে যাইবা। হাজার হাজার মানুষকে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছিলাম, তোমরা 313 জন যাইবা। তোমাদের জন্য কঠিন পরীক্ষা, তোমরা যেন ক্লান্ত না হও, তোমরা যেন ফাঁপিয়ে না পড়ো, তোমরা যেন বিভ্রান্ত না হও। এই জন্য সাঁতার কেটে নদী পার হইবা। তৃষ্ণায় দিল কাতর থাকবে, কিন্তু পানি পান করতে পারবা না। কতক্ষণ ঠিক কিনা? একটা মানুষ পিপাসার মধ্যে অতিরিক্ত পানি পান করলে ক্লান্ত হয়ে যায়, তখন আর সে লড়তে পারে না, শরীর গাম দিয়ে দেয়। শরীর পানি তো, পানি নিজের শরীরকে পানা তেজ কমিয়ে দেয়। হযরতে দাউদ আলাইহিস সালাম সহ তার বাহিনী 313 জন। এরা শুধুমাত্র অনুমতি দেওয়া হলো, যদি দেখো যে জীবনটা বের হয়ে যাচ্ছে তৃষ্ণায়, তাহলে এইভাবে হাতের চোল দিয়া 1 চোল, সর্বোচ্চ 3 চোল পানি পান করতে পারবা। এছাড়া গাল পানিতে লাগাইয়া যে টানতে থাকবা, এটা হবে না, তাহলে পরাজিত হইবা। কথা ঠিক কিনা? এ তালুত বাহিনীকে, জালুত বাহিনীর মোকাবেলা করার জন্য জানের ত্যাগ দিতে হয়েছে, মালের ত্যাগ দিতে হয়েছে, খাবারের ত্যাগ দিতে হয়েছে, শক্তির ত্যাগ দিতে হয়েছে, দুঃসাহসের ত্যাগ তাদের নজরানা দিতে হয়েছে। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে দিনকে প্রতিষ্ঠা করার জন্য শুধু জান দিলে হবে না, শক্তি দিলে হবে না, সাহস দিলে হবে না, তোমাদেরকে আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করতে হবে। কথা কোন ঠিক কিনা? আমাকে নির্ধারিত রুকু, নির্ধারিত আয়াতের মাঝে থেকেই আমাকে আলোচনা করতে হবে। আল্লাহর কোরআনের আলোচনা ডাইরেক্ট হেদায়েত, তবে শর্ত হলো বিকারী শাস্তি হবে। কি শাস্তি হবে? হেদায়েতের ভিক্ষুক শাস্তি হবে। আল্লাহ হুদাল্লিল নাস বলেন নাই, আল্লাহ হুদাল্লিল ইনসান বলেন নাই, আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকিনদেরকে হেদায়েত করবে। প্রশ্ন হলো, মুত্তাকিনদেরকে হেদায়েত করে লাভ কি? হে মুত্তাকিনরা তো এমনিই মুত্তাকিন, এরা হেদায়েত প্রাপ্ত। কতক্ষণ ঠিক কিনা? মুত্তাকিনরা তো এমনি হেদায়েত প্রাপ্ত। হুদাল্লির ডাকায়েত, হুদাল্লির চুর বলতো যে চুরের জন্য হেদায়েত করবে, ডাকাইতরে হেদায়েত করবে, এইটা না কথা ছিল। আল্লাহ মুত্তাকিনদেরকে হেদায়েত, মুত্তাকিনরা তো এমনি আল্লাহওয়ালা। কথা কোন ঠিক কিনা? তো মুফাসসিরিন কেরাম বলেন, মুত্তাকিন মানে মুত্তাকিন হয়ে গেছে, একে বলা হচ্ছে না এখানে মুত্তাকিন। মুত্তাকিন বলতে যারা মুত্তাকিন হতে ইচ্ছুক, তাকওয়ার জন্য যারা লালায়িত, তাকওয়ার দন অর্জন করতে যারা ইচ্ছুক, যারা এর জন্য ভিক্ষুক, নিজেকে ভিক্ষুক বানিয়েছে আর 24 ঘন্টা আল্লাহর কাছে কান্দে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ইয়া আল্লাহ আমাকে সরল পথ দেখাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে সরল পথ দেখান। কোন পথ? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত মানুষের পথ দেখাও যাদেরকে পুরস্কৃত করেছো। যাদেরকে কি করেছো? পুরস্কৃত করেছো, যাদেরকে পুরস্কার দিয়েছো, তাদের পথে আমারে পথ দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম, অভিশপ্তদের পথে নয়। অভিশপ্ত বলতে ইহুদি, এখানে মাগদুবি আলাইহিম বলতে কি উদ্দেশ্য? ইহুদিদের পথে নয়। ওয়ালাদ-দাল্লিন, এবং গোমরা বিভ্রান্তদের পথে নয়। বিভ্রান্ত বলতে বোঝানো হয়েছে নাসারা মানে খ্রিস্টান। আল্লাহ শিখাইতেছে, বান্দা কোলো, তোমরা বলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তোমরা আমি আল্লাহর দরবারে নামাজে দাঁড়িয়ে বলো, সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালকের জন্য।
আর রহমানির রাহিম, যিনি পরম করুণাময় দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সরল পথ দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওদের পথে যাদেরকে পুরস্কৃত করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম, অভিশপ্তদের পথে নয়। ওয়ালাদ-দাল্লিন, বিভ্রান্তদের পথে নয়। অভিশপ্ত বলতে ইহুদি, বিভ্রান্ত বলতে নাসারা, ইহুদি নাসারাদের পথে নয়, বরং মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। বলেন সুবহানাল্লাহ। কাদের পথে? যাদেরকে পুরস্কৃত করেছেন। কাদেরকে পুরস্কৃত করেছেন? আল্লাহ অন্য আয়াতে বলছেন মিনান নাবিয়িন, আমি নবীদেরকে পুরস্কৃত করেছি। ওয়াস সিদ্দিকিন, সত্যবাদীদেরকে পুরস্কৃত করেছি। ওয়াস সালিহিন, এবং সালেহিনদেরকে পুরস্কৃত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওদের পথে চালাও, বলে তোমরা আমার কাছে দরখাস্ত জানাও, আমার কাছে ভিক্ষু সেজে চাইবা, আমি আল্লাহ শাহেনশাহ বলে তোমাকে আমি হেদায়েত দিয়ে দেব। সুবহান। হিদায়েতের জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কাঙ্গাল হইতে হবে। কাঙ্গাল। কোনো গরিব মানুষ যদি ধনী মানুষের বাড়িতে কি যায়, ভিক্ষার জন্য যায়, ভিক্ষাবৃত্তির জন্য যায়, খোঁজার জন্য যায়, কিছু সহযোগিতার জন্য যায়, তো ওই লোকটা করে কি? যদি ভালো কাপড় থাকেও বাড়িতে, ওইটিরে চেঞ্জ করে পুরান কাপড় পরে, ঠিক কিনা? গরিবের যে দুই একটা লুঙ্গি নতুন নাই এমন না, দুই একটা লুঙ্গি কিন্তু গরিবেরও নতুন আছে, এটা হোর বাড়ি যাওয়ার লাগে কিনছে, ঠিক কিনা? গরিবেরও তো শ্বশুর বাড়ি আছে না? ও গরিব মানুষকে শ্বশুর বাড়িতে যায় না? ভিক্ষুককে বিয়ে করে নাই, হাগল হলে আর এক হাগলিরে বিয়ে করছে, তারও তো হোর বাড়ি আছে। ভিক্ষুকের জন্য নতুন জামা আছে, ভিক্ষুকের জন্য নতুন লুঙ্গি আছে, নতুন টুপি আছে, কিন্তু ভিক্ষা করতে যখন যায় তখন ওই তালিওয়ালা জামাটা পরে, ওই সিরা কাপড়টা পরে যায়, যাতে করে যার ঘরে ভিক্ষা করতে যাব তার দেখে যেন আমার প্রতি মায়া লাগা যায়, ঠিক কিনা? আহারে বেচারা জামাটা এই শীতের দিনে 13টা তালি দিয়ে একটা জামা পরছে, আহা, এই দিয়ে তো আর ওর কি হবে না, শীত ফিরাবে না। না, এর একটা জামা কেনার পয়সা দিয়ে দে। আচ্ছা, একটা জামা কিনতে কত লাগে? ওই কলিমুদ্দিন কয়, আমি জানি না কত লাগে। দর তোরে 500 টাকা দিলাম, একটা জামা কিনিস। দ্বিতীয় মাত্র 5 টাকা, কিন্তু যেই দেখছে পরনের জামাটা সেরা, দয়া লাগে 500 টাকা একটা নোট বের করে দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলে কুলু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ কো তোমরাও আমি আল্লাহর কাছে ভিক্ষুক সেজে বলো, আল্লাহ আপনি মহান, আপনি রাদারিজাজ, আপনি বাদশাহ, আপনি করুণাময়, আপনি মহান মালিক, আপনি শাহেনশাহ, বাদশার বাদশাহ, আমি ভিক্ষুক, আমাকে হেদায়েত দেন। আল্লাহর কোরআনের হেদায়েতের জন্য ভিখারি সাজলে হেদায়েত দিবে, নতুবা হেদায়েত পাবে না, ঠিক কিনা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অন্য ধর্ম পালন করছেন, উমর অন্য ধর্ম পালন করছেন, উসমান আলী, সবাই অন্য ধর্মে ছিলেন, কিন্তু মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল, এর চেয়ে যদি ভালো ধর্ম পায়, এর চেয়ে যদি গ্রহণযোগ্য ধর্ম পায়, একটা মুহূর্ত দেরি করবো না, ওই ধর্মে হাত বাড়ায় দিব। কিন্তু আবু জেহেল উতবা সাইবার ভিতরে এটা ছিল না। আবু জেহেল উতবা সাইবা মনে করতো যে ধর্মে আছে এটাই সঠিক ধর্ম, মোহাম্মদের ধর্মের কোনো ভিল নাই। এই জন্য মোহাম্মদুর রাসূলুল্লাহর সামনে নিজেকে আত্মসমর্পণ করে নাই। আল্লাহর হাবিব যখন বলতো, চাচা কত দূরের মানুষ, ওই সালমান আসছে পারস্য থেকে, সুহাইল আসছে ইটালি থেকে, সালমান আসছে ইরান থেকে, বেলাল আসছে নাইজেরিয়া থেকে, দূর দূরান্ত থেকে মানুষ এসে কালমা পড়লাম। আমার চাচা, তোমরা আমার বংশের মানুষ, আমার ঘরের মানুষ, আমার বাড়ির মানুষ, আমার মহল্লার মানুষ, আমার বংশের মানুষ, তোমরা বুঝি হেদায়েতের পথে আসলা না? তখন তারা বলতো, মোহাম্মদ তোমার চেয়ে আমরা কম বুঝি না, তুমি আমগো বাতিজা লাগো, আমার ভাই আব্দুল্লাহর ফুলা তুমি মোহাম্মদ, তুমি আমার বাতিজা, আমি তোমার চাচা। চাচা চাচাতুন, বাতিজা বেশি বুঝে না, চাচা বেশি বুঝে, এই জন্য বেশি বুঝছিল। আল্লাহ ডাইরেক্ট কয় সাওয়াউন আলাইহিম, আমার বন্ধু এদেরকে ভয় প্রদর্শন করুন আর নাই করুন, আনজারতাহুম আম লাম তুনজিরহুম ফাহুম লা ইউমিনুন, ভয় প্রদর্শন করুন আর না করুন, এরা কখনো ঈমান আনবে না। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে, এটা ঈমান আনবে না।
তুমি 23 বছর এর পিছনে মেহনত করবা, আমি 23 বছর পরে যে রেজাল্ট তোমার কাছে আসবে এটা 23 বছর আগে আমি ঘোষণা দিয়ে দিলাম অগ্রিম। এই বেকার এদের পিছনে দাওয়াত দিলে কোনো লাভ হবে না, আর ঈমান আনবে না। যেরকম নাউজুবিল্লাহ। কাফেররা যদি বলে আল্লাহ আপনি বলে দিলেন ঈমান আনবো না, এই জন্যই তো আনি না। হ্যাঁ, আপনি যদি বলতেন ঈমান আনবো তাহলে ঠিকই আমরা ঈমান আনতাম। আল্লাহর বলাটা তাদের ঈমান না আনার জন্য দায়ী নয়। আল্লাহ বলেন, আল্লাহ জানেন, এই জন্য বলে দিয়েছেন। কোনো ডাক্তার যদি রুগী দেখে বলে যে রুগীটা বাঁচবে না, এরপরে রুগী যদি মারা যায়, এর জন্য কি ডাক্তার দায়ী? একথা কোন? কোনো ডাক্তারের কাছে এমার্জেন্সিতে একটা রুগী নিয়ে গেছেন, যাওয়ার পরে ডাক্তার আগে কি করছে, হার্টবিটটা দেখছে, দেখা হচ্ছে ইকুটা করো, ইকুটা করো তাড়াতাড়ি, ইকুর মেশিনে ঢুকাইয়া, হ্যাঁ এমার্জেন্সি ইকু টিকু করায়, কয় না রুগী নিয়ে বাড়িতে চলে যান, বাঁচবে না। কেন? কয় ধরেন সর্বোচ্চ ঘন্টাখানিক সে বাঁচতে পারে, তার হার্টবিটের অবস্থা 30-এর নিচে নেমে গিয়েছে, এই রুগী বাঁচবে না। এরপরে বলতেছে আপনি ভর্তি করেন, বাঁচবে। তারপরে ভর্তি করছে, করার 1 ঘন্টা পরে সে মারা গেছে। ডাক্তার বলছে আমি আগে বলি নাই যে মারা যাবে? এখন ডাক্তারের অফিস আদালত কম্পিউটার সব ব্যাঙ্গে সুরমার করে ফেলছে। আপনি বললেন কেন রুগী বাঁচবে না? এই জন্যই তো রুগীটা মারা গেছে। এ বলার কারণে কি মারা গেছে? কোন বলার কারণে মারা গেছে? ডাক্তারি অভিজ্ঞতার থেকে সে বলছে যে আমার যে হার্টবিটের প্রয়োজনে হার্টবিট এখানে পাচ্ছি না, আমি তার যে সিমটম আমি তো তার পাচ্ছি না, তার হার্টবিট বেড়ে গিয়েছে, সব কিছু বেড়ে গিয়েছে, আমি নানান এই টেকনোলজিতে বুঝতে পারছি বাঁচবে না, এই জন্য বলছি। এর জন্য তো আমি দায়ী নই, আল্লাহ রাব্বুল আলামিনও। আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন, আমার পিছনে 100 বছর দাওয়াত দিলে কি হবে না হবে এটা 100 বছর পরে যেটা আমি জানবো, আল্লাহ 100 বছর আগেই জানেন। এই জন্য অগ্রিম আল্লাহ আবু জেহেল উতবা সাইবার জন্য বলে দিয়েছেন সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। ভয় প্রদর্শন করুন আর নাই করুন, কোনো লাভ হবে না, এরা ঈমান আনবে না। আল্লাহ তাআলা আনবে না যে বলছেন, ইন বলার কারণেই তারা ঈমান আনে নাই। আল্লাহর বলাটা ঈমান না আনার জন্য দায়ী নয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি দৃশ্য অদৃশ্য জগতের সংবাদ জানেন, এই জন্য তিনি বলে দিয়েছেন, এই জন্য আল্লাহ কি নয়, দায়ী নয়। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, যে কথাটা আমি আরজ করতেছিলাম সেটি হলো ভিক্ষুক সাজতে হবে কোরআনের জন্য, হেদায়েতের জন্য ভিক্ষুক সাজতে হবে, দিলকে নরম করতে হবে, মোতওয়াজ্জহ হতে হবে ওহির দিকে, আল্লাহর কোরআনের দিকে, আল্লাহর দিকে মোতওয়াজ্জহ হইয়া দিল নরম হইয়া হেদায়েতের নিয়তে শুনতে হবে। সুর সারের জন্য নয়, কণ্ঠের জন্য নয়, হেদায়েতের জন্য। আমি আল্লাহর কোরআন শিখবো, আল্লাহর কোরআন শুনবো, আল্লাহর কোরআন পড়ি কিন্তু অর্থ বুঝি না। আজকে কোরআনের অর্থ হবে, এখান থেকে তাফসীর হবে, আমি হেদায়েতের জন্য শুনবো। বাড়িতে পৌঁছার আগে আল্লাহ হেদায়েত দিয়ে দিবে, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু ভিক্ষুক সাজতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতে দেরি করেছিলেন, এই জন্য তিনি 49তম মুসলমান হয়েছেন, 39তম মুসলমান হয়েছেন। আর আবু বকর প্রথম দিনে ভিড়ে গেছেন, প্রথম 1 নম্বরের মুসলমান হয়ে গেছেন, যেরকম সুবহানাল্লাহ। হয়তো উমরের সিরিয়াল আসতে 39 লাগছে কেন? এতদিন তিনি দেরি করেছিলেন। এমনকি আল্লাহর হাবিবের মাথা কাটার জন্য তিনি বের হয়ে গিয়েছিলেন। কথা কোন ঠিক কিনা? ওমরের বন্ধু ডাক দেখা, কি ওমর কই যাও? কল্লা কেটে ফেলবো। কেন? এই মোহাম্মদ খালি কোরআনটা তেলাওয়াত করে শোনাইতে দেরি, কালমাটা পড়তে দেরি হয় না। এই জাদুর কালাম আর পড়তে আমি দিব না, ওকে মেরে ফেলবো। যেরকম নাউজুবিল্লাহ, ওকে মেরে ফেলবো। ওমরের বন্ধু ডাক দেখায়, ওমর একটা এতিম মানুষ, এতিম হয়ে জন্ম নিয়েছে, জানি না কোনোদিন কাকে কটুবাক্য বলতে, শক্ত কথা বলতে। আজকে কেন গো তুমি তারে মারার জন্য পাগল হয়েছো? এই কোরআন এটা এমন জাদুর কালাম, এটা পড়লে সোদা মধু আকৃষ্ট হয়ে কালমা পরে মুসলমান হয়ে যায়। মোহাম্মদ যদি কোরআন তেলাওয়াতের জন্য যদি মোহাম্মদ দায়ী হয়, তাকে মেরে ফেলবা, তাহলে ঘরের বিচার আগে করো মিয়া। ঘরের বিচার মানে তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাবরে চিনো? আমার আপন বোন, ছোট বোন। সাঈদ ইবনে যায়েদকে চিনো? আমার আপন ভগ্নিপতি। কই দোনোটাকে দেখে আইছি। হযরত উবাই ইবনে কাব রসুলের কারি সাহাবী, উনি কারি সাহেব, মানুষকে কোরআন শেখায়। উবাইরে দাওয়াত দেয়া ঘরে নিয়া তোমার বোন ভগ্নিপতিকে এখন শুনে আসি মধুর কণ্ঠে কোরআন পড়তেছে। সুবহানাল্লাহ। আগে ওদের বিচার করো, ওদের বিচার করো, পরে নবীর বিচার করবা। উমর ক অসম্ভব, তুই মিথ্যা বলছিস। আমি সত্য বলছি, আমার লগে চল, আমার সঙ্গে চল। হযরত ওমর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা সাহাবী নিয়ে ঘরে গেছে, যায় খেজুর পাতার বেড়ার ফাঁকে কান লাগায় শোনে
ওমরের বোন বগ্নিপতি রসুলের সাহাবী কারি সাহেবের জবান থেকে সূরা তোয়াহা মুখস্থ করতেছে, সূরা তোয়াহা পড়তেছে, জোরে জোরে পড়তেছে। বোন জানে ভাই মারলে মারক, মরে যাব, কোরআন ভুলবো না। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা বিনতে খাত্তাব, নবীর মেয়ে ফাতেমা না, ফাতেমা বিনতে খাত্তাব উমর ইবনুল খাত্তাব, মানে খাত্তাবের মেয়ে। খাত্তাব হলো উমরের বাপের নাম। ফাতেমা বিনতে খাত্তাব ঘরের ভিতরে বৈশাম নিজের স্বামী সহ রসুলের সাহাবীর কাছে সূরা তোহা পড়তেছে। তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। যখন বোনের মুখে বাণী শুনছে, উমর কয় আমার কলিজারা ভিতর থেকে ম্যাগনেটের মতো, চুম্বকের মতো শুধু আকর্ষণ করতেছে, মনে কলিজা বেড়ার বাহির থেকে ফাঁক থেকে টেনে ভিতরে নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। ওমর ডাক দেয়া কয় আমি আসছিলাম মারার জন্য, মারার নিয়ত মাথার থেকে বিদায়, এখন নিয়ত একটাই, আমি ওই কালাম শিখবো, ওই কালাম শুনবো, কাছের থেকে শুনবো। ওমর ডাক দেখো বোন দরজাটা খোল, আল্লাহর কালাম পাশে বসে শুনতে দে। বোন ডাক দেখো ভাইয়া তোমার বিশ্বাস করি না, তুমি লৌহ মানব, তুমি বড় শক্ত পরায়ণ, তুমি আমারে মারবা, আমারে প্রহার করবা। ওমর কয় না, মারার জন্য আইছিলাম, এখন মারার নিয়ত আর আমার মাথায় নাই, এখন তেলাওয়াত শুনতে চাই। তুই বোন আমারে আল্লাহর বাণী তেলাওয়াত করে শোনাবি, দরজা খোল। বোন কয় জীবন চলে যাবে, দরজা খুলবো না। ওমর কয় খুলবি না? কয় না। ওমর লাথি মেরে দরজা ভেঙ্গে ভিতরে ঢুইকা নিজের মা নিজের বোনকে ইচ্ছা মতো মারছে, বগ্নিপতিকে মারছে। রসুলের সাহাবী ঘরের ভিতরে পাটি দিয়ে পেঁচায়া, দাড়ি দিয়ে পেঁচায়া ঘরের কোনায় লুকায় রয়েছে রসুলের সাহাবী। আর বোন বগ্নিপতিকে ইচ্ছাকৃত মারতে মারতে অজ্ঞান করে ফেলেছে। জ্ঞান ফিরে আসছে হযরত ওমর নিজের বোনের মাথায় ফানি ঢেলে জ্ঞান ফিরে আসার পর ডাক দেখো বোন, কোরআন তেলাওয়াতের অপরাধে তোরে মারি নাই তো কি জন্য মারছ? তুই দরজাটা খুললে না কেন? আল্লাহর কালাম শুনতে দিলি না কেন? এই জন্য তোরে আমি মেরেছি। আল্লাহু আকবার। বোন কয় আমি তো বুঝতে পারি না, আমি মনে করছি কেন আল্লাহর কোরআন পড়ি, এই জন্য তুমি আমারে মারবি, ডরে দরজা খুলি নাই। ভাই তুমি যদি কোরআনের জন্য আমাকে মেরে থাকো, তোমাকে মাফ করে দিলাম, তুমি আমার কিনারে আসো, তোমার কান আমার মুখের সাথে লাগাও, আমি আবার রিপ্লাই করবো। জোরে আল্লাহু আকবার। হযরতে ফাতেমা নিজের বড় ভাই ওমরের কানের সাথে মুখ লাগাইয়া সূরা তোহা আবার তেলাওয়াত শুরু করছে। হযরত ওমর ডুকরায়া কান্না শুরু করছে। ফাতেমা চোখের পানি রাখতে পারি নাই রে, আমারে ও এই কালাম তুই শিখা। ফাতেমা ডাক দেখো ভাইয়া, দুইটা কাজ করতে হবে তোমাকে কালাম শিখতে হলে। এক নম্বরে তোমাকে গোসল করতে হবে, 2 নম্বরে নবীজির দরবারে কালমা পড়তে হবে, 3 নম্বরে গোটা কোরআন তোমাকে আমি শিখিয়ে দেব। সুবহানাল্লাহ। ওমর গোসল করছে, সাথে সাথে বোন পানি দিছে, ওমর গোসল করছে। এবার ফাতেমা ওমরকে নিয়ে নবীর দরবারে রওনা করছে। রাস্তার মধ্যে ডাক দেখো ভাইয়া, আজকে 3 দিন পর্যন্ত নবীজি 2টা জিনিসের জন্য কাঁদতেছে। 1 নম্বর আল্লাহকে বলে, আল্লাহ আবু জেহেল ইবনে হিশাম অথবা উমর ইবনুল খাত্তাব, এই 2 জনের যে কোনো একজনকে হেদায়েত দিয়া আমি অসহায় নবীর হাত শক্তিশালী করো। আল্লাহর হাবিব আপনার জন্য অথবা আবু জেহেল ইবনে হিশামের জন্য 3 দিন পর্যন্ত খাওয়া নাই, নাওয়া নাই, ঘুম নাই। নবী 2 জনের জন্য দোয়া করতেছে, আল্লাহ তোমার কপালে দোয়া কবুল করে ফেলাইছে। আল্লাহু আকবার। ভাই আল্লাহ তোমার নসিবে দোয়া কবুল করে ফেলেছে, চলো আমি কেন তোমারে কালমা পড়াবো, নবীর হাত দিয়ে তুমি কালমা পড়বা। সুবহানাল্লাহ। হযরত ওমরকে নিয়ে ওমরের বোন ফাতেমা নবীর ঘরের দিকে রওনা করছে। আর গোটা মক্কার মধ্যে খবর ছড়িয়ে পড়েছে, ওমর উন্মাদের মতো উন্মুক্ত তরবারি নিয়ে বেরিয়ে গেছে নবীর মাথা কাটার জন্য। এই জন্য ওমরের আগে 39 জন সাহাবী যারা ছিলেন সবাই মানব ডাল হয়ে নবীকে ঘেরাও করে রাখছে। আল্লাহু আকবার।
উমর যেন নবীর কাছে আসতে না পারে। 39 জন সাহাবী সবাই নবীকে মানব ডাল হয়ে একটা ঘরের ভিতরে আল্লাহ নবীকে নিয়ে বসে রয়েছে। ঘরের গেইটের মধ্যে নবীজির চাচা যিনি 39তম মুসলমান ছিলেন, ওনার নাম হজরতে আমির হামজা। কি নাম? হজরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। গেইটের মধ্যে প্রহরী, হামজাকে না মেরে কেউ নবীকে মারতে ঢুকতে দিতে পারি না, আমি হামজাকে না মেরে কাউকে ভিতরে ঢুকতে দেব না। হামজা গেইটের মধ্যে দাঁড়ানো অস্ত্র নিয়া, আর 38 জন সাহাবী নবীকে মানব ডাল হয়ে ঘেরাও করে রাখছে। ইতিমধ্যেই সেখানে উমর হাজির, উমরের হাতে তরবারি। হামজা ডাক দেখ, ওমর থাম, একটা কদম সামনে বাড়বি না, মনে করিস না তুই একাই বীর বিক্রম, আমি হামজার সাথে তুই 10টা উমরও কুলিয়ে উঠতে পারবি না। আল্লাহু আকবার। ওমর, তুই নবীর কল্লা কাটতে আইছো, আমরা জানছি, আমাদের কাছে সংবাদ আসছে তুই নাকি উন্মুক্ত তরবারি নিয়ে বেরিয়েছিস নবীর মাথা কাটার জন্য। মনে রাখিস, হামজা থাকতে নবীর গায়ে একটা আসুর লাগতো, আমি ওমর তোরে দেব না। আল্লাহু আকবার। আমি হামজা থাকতে একটা আসুর দিতে দিব না। ওমর ডাক দেখো, হামজা, হামজারে আমার ভুল বুঝিও না, ওগো নবীর চাচা যান, আমাকে ভুল বুঝিয়েন না। আপনি যে হেদায়েতের বাণী শিখেছেন, আমিও সে হেদায়েতের বাণীর জন্য ভিক্ষুক সেজে নবীর দরবারে এসেছি। আমার বোন আমার সাথে আছে, ইতিমধ্যেই সে মুসলমান হয়েছে। আমার ভগ্নিপতি সাইদ ইবনে যায়েদ আছে, সে তো আশারায়ে মুবাশশারের একজন জান্নাতি সাহাবী। এদেরকে জিজ্ঞাসা করো, আমি কালমা পড়তে এসেছি। আল্লাহু আকবার। যখন গেইটের মধ্যে দস্তাদস্তি শুরু হয়ে গেল, আল্লাহ নবী পিছন দিয়ে ডাক দেখো, কে রে? উমরকে আইতে দে, আমি এখান থেকে দেখতেছি উমরের কপালে ঈমানের নূর চমকাইতেছে। উমরকে জলদি আসতে দাও, আমি এখান থেকে দেখতেছি উমরের কপালে নূর। তখন সাহাবায়ে কেরাম বুঝে ফেলাইছে, রাস্তা পরিষ্কার, ক্লিয়ার, রাস্তা করে দিয়েছে। হযরত ওমর এক দৌড়ে নবীর কিনারে এসে কইয়া, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চেহারা এত নূর আগে আমি জানতাম না। ওগো আল্লাহর হাবিব, আমারে পড়ায়া দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে ওমর কালমা পড়ে মুসলমান হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার সাথে সাথেই একদল ফেরেশতার বহর নিয়ে জিবরাইল আলাইহিস সালাম প্রায় 70,000 ফেরেশতার বহর নিয়ে আকাশ থেকে ওমরকে সালাম জানানোর জন্য, শুভেচ্ছা জানানোর জন্য নবীর সামনে হাজির হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাহারও ইসলামের জন্য আকাশ থেকে এত ফেরেশতা অভ্যর্থনা জানাইতে কোনোদিন আসে নাই। ওমরের ইসলামে যেভাবে ফেরেশতার বহর নাম ছিল, সুবহানাল্লাহ, 40,000 মতান্তরে 70,000 ফেরেশতার বহর নিয়া, ফুলের তোড়া নিয়া ওমরকে শুভেচ্ছা জানানোর জন্য মদিনায় হাজির হয়ে যায় ফেরেশতার দল। বলেন আল্লাহু আকবার। এ মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইসলাম গ্রহণ করেছে, এই দিন থেকে ইসলাম ওপেন হয়েছে। এর আগে ইসলাম গোপনে ছিল। মুসলমান নিজের পরিচয় মুসলমান দিত না, দিয়ে পারত না, মেরে ফেলতো, প্রহারের শিকার হতো, অপমান অপদস্থ করা হতো। ওমর মুসলমান হওয়ার পরে নবীরে ডাক দেয়, কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ফাদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাবা আপনার জন্য কুরবান হোক। আপনাকে কারা কারা হুমকি দিয়েছিল এদের নামের লিস্টিটা দেন। যে তরবারে দিয়ে আপনার মাথা কাটতে আইছিলাম, তরবারে রাইখে আইছি গেইটে, ওই তরবারে নিয়ে ওদের মাথাগুলো কাটবো, এরপরে প্রতিশোধ নেব। আল্লাহু আকবার। নবী ডাক দেখো, ওমর খবরদার পাগলামি করো না। মানুষ বলবে ইসলাম মানুষ খুন করে প্রতিষ্ঠা হয়েছে, মানুষ খুন করে ইসলাম প্রতিষ্ঠা হয় নাই, আদর্শের জুড়ে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। এটাই প্রমাণ করতে চাই, কাহারও মাথা কাটা লাগবে না। যারা আমাকে গালি দিয়েছে আমি তাদেরকে মাফ করে দিয়েছি, যারা আমাকে অপমান করেছে আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি, যারা আমার রাস্তার ব্যারিকেড দিয়েছে তাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি, হেদায়েতের জন্য দোয়া করে দিয়েছি। যেরকম আল্লাহু আকবার। ওমর কথা হলে অন্তত আমাকে বাইতুল্লাহ যেতে দেন, কারণ আবু জেহেলের বাহিনী তো অপেক্ষায় আছে। আমি আপনার মাথা নিয়ে যাব, কল্লা নিয়ে যাব। আমি যে কল্লা নিব না, আমি যে কালমা নিতে এসেছি একটু জানায় দে। সুবহানাল্লাহ। ঠিক আছে, তরবারি রেখে যাও। ওমর বলে, হুজুর তরবারি নিয়ে সমস্যা নাই, তরবারি কোষার মাঝে থাকবে, আমি কার উপর আঘাত করব না, কথা দিলাম। নবী কই ঠিক আছে। তরবারিটা কোমরের কোষার মাঝে গাড়াইয়াম। হযরত
হযরত ওমর আল্লাহর ঘর তওয়াফ করে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহু আকবার। হযরত ওমর আল্লাহর ঘর তওয়াফ করে আর বলে, আল্লাহ তোমার সাথে কোনো শরীক নাই। এরপরে ডাক দেখো বেঈমানের দল, ও মক্কার মুনাফিকের দল, মুশরিকের দল, আমি ওমর ইবনুল খাত্তাব বলছি, এ পত্তলিকের গোষ্ঠীরাম, মূর্তি পূজারীরা শোনো, আমাকে পাঠাইছিলেন নবীজির কল্যাণের জন্য, কল্যাণ আইনে কালমা নিয়ে এসেছি, আজকে থেকে ইসলাম ওপেন করে দিলাম। আল্লাহু আকবার। মুসলমান আজকের থেকে সাহস নিয়ে চলবে, মুসলমান ওপেন চলবে। যদি মুসলমানের গায়ে আঘাত করার সাহস করু, তাহলে বউ থেকে বিদায় নিয়ে আইসো। কয় কেন? বউ বিধবার সম্ভাবনা আছে, মা থেকে বিদায় নো, মা সন্তান হারার সম্ভাবনা আছে, সন্তান থেকে বিদায় নিয়ে আইসো, সন্তান এতিম হওয়ার সম্ভাবনা আছে। সুবহানাল্লাহ। এই বলে হযরত ওমর যখন হুঙ্কার দিল, মক্কার মাটি থরথর করে কম্পন শুরু হয়ে গেল। আবু জেহেল তদন্ত কমিটি গঠন করছে, কি কারণে ওমর মুসলমান হলো। আবু জেহেল, উতবা, সাইবা, তিনজন। কয়জন? আবু জেহেল, উতবা, সাইবা। এই তদন্ত কমিটির সদস্য তিনজন, সভাপতি আবু জেহেল। রাত্রিবেলায় পরীক্ষা করার জন্য আইছে। শুনছি ওমর বোনের তেলাওয়াত শুনে মুসলমান হইছে। তেলাওয়াতের ভিতরে এমন কোন আকর্ষণ আছে, কোরআনের ভিতরে এমন কি আকর্ষণ আছে, সল শুনতে যাব। এই বলে রাত্রিবেলায় আবু জেহেল, উতবা, সাইবা তিনজন আইসা নবীজির ঘরের পিছন দিয়ে দাঁড়াইছে। খেজুর পাতার বেড়া ফাঁক দিয়া কান লাগায়া শুনতেছে, আল্লাহ নবী সূরা আর রহমান তেলাওয়াত করতেছে। আল্লাহর হাবিব বলে, ফাবি আইয়ি আলা রব্বিকুমা তুকাদ্দিবান। ওরে জিন ইনসান, আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আবু জেহেলকে অস্বীকার করার কোনো উপায় নাই, উপায় নাই। যখন আল্লাহু আকবার। আবু জেহেল পিছন দিয়ে বলে, অস্বীকার করার উপায় নাই। এগুলো বলে আর চোখ দিয়ে ফানি সেরে কান্দে। উদ্বাই কবস কান্দেন কিল্লে গিয়া, মন চাইতেছে ওমরের মতো বেড়াটা লাথি দেয়া ভেঙ্গে মোহাম্মদের পায়ে পরে কালমাটা পরে ফেলাই। তো ফরেন না কিল্লে গে কয়, মানুষ কলঙ্ক করবে, মানুষ বদনাম করবে, আর বলবে আবু জেহেল আমাদেরকে অতই সাগরে বাসাইয়া তুমি বুঝি মুসলমান হয়ে গেলা, বাপদাদার ধর্ম ছেড়ে দিলা, এটা আমার জন্য কলঙ্ক হবে। যদি কলঙ্ক না হতো, আমার অবস্থা উমরের মতোই ছিল, মন চাইছিল কালমা পরে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। গভীর রাত পর্যন্ত তিনজন কোরআন শুনছে। শুই না তিনজন যায় গুহার মাঝে বসে তদন্ত রিপোর্ট দিতেছে, কেমন লাগছে? দেখেন জামা ভিজে গেছে, সুইটার ভিজে গেছে, দাঁড়ি বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহর কালাম এটা শুনলে চোখের পানি রাখা যায় না। আল্লাহু আকবার। ও মেরে দোস্ত, মেরে ভাই ও বুজুর্গ, এটা আল্লাহর কোরআন, এটা হুদাল লিল মুত্তাকিন। কোরআনের জন্য তিনটা চ্যালেঞ্জ। কয়টা চ্যালেঞ্জ? এক নম্বরের ভিতরে কোনো সন্দেহ নাই। কোন এক নম্বর? কি এর ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। এরকম চ্যালেঞ্জ অন্য কোনো কিতাবে না, এটা কোরআনে আছে। কথা কোন ঠিক কিনা? এক নম্বর চ্যালেঞ্জ হলো, কথা মনে রাখবেন, বাড়িতে নিয়ে যাবেন কি? এক নম্বর চ্যালেঞ্জ, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। যেরকম আল্লাহু আকবার, লা রাইবা ফি, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। দুই নম্বর চ্যালেঞ্জ হলো, এটা হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে হেদায়েতের গ্যারান্টি দেয়। কথা কোন ঠিক কিনা? এক নম্বর, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। দুই নম্বর, এটা হেদায়েতের গ্যারান্টি দেয়। তিন নম্বরে, ওয়াইন্না লাহু লাহাফিজুন, এটার হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহর হাতে। যেরকম আল্লাহু আকবার। কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, এক নম্বর চ্যালেঞ্জ। দুই নম্বর, কোরআন হলো ডাইরেক্ট হেদায়েত। দুই নম্বর চ্যালেঞ্জ। তিন নম্বর চ্যালেঞ্জ হলো, একটা জবর জের পরিবর্তন করার বাপের জবেডা এই পৃথিবীতে জন্ম লয় নাই। কথা কোন ঠিক কিনা? কোরআন আছে, কোরআন থাকবে, কোরআন ছিল। একটা জবর জের জজম সাকিন নক্তাকে পরিবর্তন করার সাহস এই ১৫০০ বছরে কেউ পায় না, এই কিয়ামতের আগেও কেউ পাবে না, পাবে না, পাবে না। কথা কোন ঠিক কিনা? মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা
করবে জারি কোরআনে যে দরায়। ঠিক কিনা? যাদের বাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা জাতির আশা, তাদেরই পথ চেয়ে আমি অসহায় করব জারি কোরআনে যে দরায় যারা করবে জারি কোরআনে যে দরায়। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সে না যারা করবে জারি কোরআনে যে ধরায়। 53 বছরে সব দেখছি, একবারের মতো আল্লাহর কোরআন দেখতে সংসদে কারা কারা রাজি আছো? হাত বাড়াও। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, আল্লাহ তুমি কবুল করে ধরে কোন আমিন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, রিপোর্ট দেওয়ার পর সংসদ থেকে তারা আইন পাস করছে। কি আইন? আজকের থেকে প্রজ্ঞাপন জারি করা হলো, আল্লাহর কোরআনের তেলাওয়াত হলে বিঘ্নতা ঘটাইবা, তাফসির হলে ডিস্টার্ব করবা, অযথা ঝগড়া লাগাইবা, ক্যাসাল তৈরি করবা, যেন ঠান্ডা মাথায় তাফসির মানুষে শুনতে না পারে। আছে না নাই? যে কোনো তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল দেখবেন, আঙ্গুল বাজা লইয়া, জিলাফি লইয়া, গজা লইয়া, কসমিটের দোকান লইয়া, দোকান বসা নিয়ে, খারানি নিয়ে হুদায় ঝগড়া লাগে গেছে। কথা ঠিক কিনা? অর্থাৎ শয়তান মানুষের শুরুতে ভিতরে ঢুকে কাস্টমার সেজে, আমি উনার আগে লাইনে দাঁড়াইছি, আমার সিগারেটটা আগে না দিয়ে উনারা দিলেন কেন? এই দোকানে এনে বসতে পারবে না, সরেন, উঠেন দোকান। এই দোকানওয়ালাকে আমি উঠবো কেন? এক কথায় দুই কথায় অযথা একটা সিগারেট নিয়ে ঝগড়া লাগে পুরো মাহফিল পণ্ডল হয়ে যায়। এরকম বহু ইতিহাস আমার জানা আছে। কথা ঠিক কিনা? এই জন্য বন্ধু, মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, বেঈমানরা কাফেররা যখন রিপোর্ট পাইছে আল্লাহর কোরআনের সদায় ওমর কালমা পড়ে মুসলমান হইছে, তখন তারা সংসদ থেকে বিলান করছে, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা সিদ্ধান্তে উপনীত হলো এবং তারা প্রজ্ঞাপন জারি করে ফেললো। মক্কার সংসদ থেকে তারা প্রজ্ঞাপন জারি করে বলল, লা তাসমাউ লিহাযাল কুরআন, আজকের থেকে তোমরা কেউ কোরআন শোনো না। উমরের মতো লৌহ মানব যদি কোরআন শুনে কালমা পড়তে পারে, তুমি আর আমি এটা কোনো ব্যাপারেই না, 2 মিনিট ঠিকবা না, কোরআনের সামনে মুসলমান হয়ে যাইবা। এই জন্য আজকের থেকে কেউ আল্লাহর কোরআন শুনতে পারবা না। কি করবো? ওয়ালগাউ ফীহি, আরো ডিস্টার্ব করবা কোরআনের তাফসিরে, লাআল্লাকুম তাগলিবুন, তাহলেই মাত্র বিজয় ধরে রাখতে পারবা। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ তখন পাল্টা কর্মসূচি দিয়ে বলে, আল্লাহ বলেন, ওয়াইদা কুরিয়াল কোরআন, আমি পাল্টা কর্মসূচি দিচ্ছি, শোন দুনিয়ার মুসলমান, ও জগৎবাসী শোন, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আল্লাহর কোরআনের তাফসীর যেখানে হবে, তেলাওয়াত যেখানে হবে, কান লাগায় শুনবে, মনোযোগ দিয়ে শুনবে এবং নীরব থাকবে। আমি আল্লাহ কথা দিলাম, লাআল্লাকুম তুরহামুন, তুই রহমের মালিক হবি। ও মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, তারাও কর্মসূচিতে, আল্লাহ পাল্টা কর্মসূচিতে, আমাদের কার কর্মসূচি মানতে হবে? কারটা? আল্লাহরটা। কথা ঠিক কিনা? কাফেরদের কর্মসূচি, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শোনো না, শ্রবণ করিও না। ওয়ালগাউ ফীহি, ডিস্টার্ব করো, ফেসলা গাও, ঝামেলা তৈরি করো, ক্যাসাল তৈরি করো, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে বাপদাদার ধর্ম টিকায় রাখতে পারবা। আল্লাহ উল্টা কর্মসূচি দিয়ে ওয়াইদা কুরিয়াল কোরআন, এই পাগল, কোরআন তেলাওয়াত যেখানেই শুনবে, ফাসতামিউ লা, দৌড়াইয়া যাবে, কান লাগায় শুনবে, দূরের থেকে শুনবি না, কাছে যাইয়া শুনবে, কান দিয়া যেন শোনা যায়, নীরব থাকবে যেন হেদায়েত কলিজায় ঢুকে। যেরকম আল্লাহু আকবার। এই জন্য এক পর্যায়ে আল্লাহ বলেন, আইয়ুল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীরা, ওহে ঈমানদারেরা, আনফিকু মিম্মা রাযাকনাকুম
খরচ করো, বিলিয়ে দাও আল্লাহর পথে। যা আমি তোমাদেরকে দিয়েছি, তোমাদের কাছে আমি কি চাইব? আমি আল্লাহ মহান, তোমাদের কাছে কিছু চাইতে পারি না। তোমরা তো মহান নয়, আমি হইলাম মহান। আমার কাছে সম্পদের ভাণ্ডার, তোমাদের কাছে সম্পদের ভাণ্ডার নয়। তোমরা আমাকে কি দিবা? আমি যা তোমাদেরকে দিয়েছিলাম সেখান থেকে কিছু খরচ করো। যেরকম সুবহানাল্লাহ। তোমাদের কিছু আমার পথে খরচ করার দরকার নাই। তোমাদের জিনিস আমার জন্য খরচ করলে আমি আল্লাহ তোমার দিকে মুখাপেক্ষী হয়ে যাব। আমি তোমার জিনিস চাইব কেন? আমারটা আমি চাই। যেরকম আল্লাহু আকবার। আমারটা যেটা আমি তোমাকে দান করেছি সেখান থেকে তুমি আমার পথে খরচ করো। মিন কাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফিহি ওয়ালা খুল্লা ওয়ালা শাফা। ওই দিন আসার আগে, ওই দিন আসার আগে আমার পথে খরচ করো। ওই দিন আসার আগে কোন দিন? যেদিনে কোনো বেচা নাই, কোনো ক্রয় নাই, কোনো বিক্রয় নাই, কোনো বন্ধুত্ব নাই, কোনো দুস্তি নাই, কোনো সুপারিশ নাই। ওই দিন আসার আগে আল্লাহর পথে তুমি খরচ চালিয়ে যাও। হুজুর কোন সুবহানাল্লাহ। ওই দিনটা হলো কিয়ামতের দিন। কোন কি দিন? কিয়ামতের দিন তিন জিনিস নাই। কোন কয় জিনিস নাই? কিয়ামতের দিন তিনটে জিনিস নাই। মানুষ যদি দুনিয়াতে অভাবে পড়ে, টাকা থাকলে তিনোটাই কিনা যায়, বেচা কিনা করে। খাটাল খাইতে মন চায় খাটাল পাওয়া যায়, ইলিশ মাছ খাইতে মন চাইছে ইলিশ মাছ পাবেন, আম খাইতে মন চাবে আম পাবেন, দই খাইতে মন চাবে দই পাবেন। টাকা থাকলে হরিণের মাথাও পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। দুনিয়াতে মানুষ যখন চাহিদার সম্মুখীন হয়, তিনটা জিনিস দিয়ে চাহিদা পূরণ করে। এক নম্বরে কেনা বেচা দিয়ে চাহিদা পূরণ করে। যাদের কাছে টাকা নাই, পয়সা নাই, ওরা চাহিদা পূরণ করে বন্ধুত্ব দিয়া। কথা কোন ঠিক কিনা? ও দোস্ত, তুই আমার বন্ধু লাগস, তোর খেজুর গাছ থেকে তুই 5 কেজি রস নামাইছু, আমার কাছে খেজুরের রস কিনে খাওয়ার মতো পয়সা নাই, কিন্তু তুই আমার বাল্য বন্ধু। 5 কেজি রস তোর ফ্যামিলির জন্য 4 কেজি রাইখা আমার 1 কেজি রস যে, তুই তো আমার বন্ধু লাগস। তখন টাকা না থাকলেও বন্ধুত্বের কারণ হইলেও দেয়। কথা কোন ঠিক কিনা? দেয় কিনা? মানুষ নিজের চাহিদা পূরণ করে 3 জিনিস দিয়া। কয় জিনিস দিয়া? প্রথম চাহিদা পূরণ করে কেনা বেচা দিয়া। তরকারি নাই, বাজারে যাও তরকারি পাওয়া যাবে। মাছ নাই, বাজারে যাও মাছ পাওয়া যাবে। গোশ নাই, বাজারে যাও গোশ পাওয়া যাবে। কাপড় নাই, বাজারে যাও কাপড় পাওয়া যাবে। মাইক নাই, বাজারে যাও মাইক পাওয়া যাবে। টাইস নাই, বাজারে যাও টাইস পাওয়া যাবে। সিমেন্ট নাই, বাজারে সিমেন্ট পাওয়া যায়। টাকা হইলে সব পাওয়া যায়। কথা ঠিক কিনা? মানুষ 1 নম্বরে চাহিদা পূরণ করে ক্রয় বিক্রয় দিয়া। কয় দিয়া? কেনা বেচা দিয়ে ক্রয় বিক্রয় করে। আল্লাহকে হাসরের ময়দানে চাহিদা পূরণ করার জন্য কোনো ক্রয় বিক্রয়ের ব্যবস্থা নাই। সেখানে কেউ বেচবেও না, তুমি কিনতেও পারবা না। যদি কিনা বেচার পথ বন্ধ থাকে, বন্ধুত্ব দিয়ে তুমি পাই বলা খোল্লা। ওই দেশে কোনো বন্ধুত্ব নাই। আল্লাহু আকবার। বন্ধুত্ব দূরের কথা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। আল্লাহ বলে নিজের ভাই পর্যন্ত ভাই থেকে পালাবে। ওয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন নিজের মা সন্তান থেকে পালাবে। মা বলবে তুমি আমার সন্তান নও। সন্তান বলবে তুমি আমার মা লাগো না। বাবা বলবে তোমার আমি চিনি না। সন্তান বলবে তুমি আমার বাপ লাগো না। ভাই বাইরে চিনবে না, বিবি স্বামীরে চিনবে না। যে বিবির জন্য জীবনে সব করলা, ওই বিবি ডাইরে গো সাহেবাতি। সাহেবা মানে জাউজা, স্ত্রী। স্ত্রী স্বামীকে চিনবে না। কি হবে অবস্থা? আল্লাহ কল্লি কুল্লিমরিম মিনহুম, প্রত্যেকটা মানুষ সেই দিন ইয়াশানু ইউগনি, এমন একটা ভাব নিয়ে থাকবে। সেপারেট ইউগনি মানে কি? সেপারেট। কেউ কাহারও পরিচয় দিবে না, কেউ কাহারও সামনে যাবে না, কেউ পরিচয় দিতেও যাবে না, নিতেও যাবে না। আলগা আলগা বাপ। সেপারেট বুঝুন তো? আলগ বাপ, পরিচয় পর্যন্ত দিতে যাবে না। ওই দিন দোস্ত, সন্তান যদি বাবা ভুলে যায়, স্বামী যদি স্ত্রী ভুলে যায়, স্ত্রী যদি স্বামী ভুলে যায়, মা যদি সন্তান ভুলে যায়, বন্ধুত্ব ওই দিন কাজে লাগবে না বন্ধুত্ব। এই জন্য আল্লাহ বলেন মিন কাবলি আইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফিহি ওয়ালা খুল্লা ওয়ালা শাফা। ওই দিন আসার আগে খরচ করো। ওই দিন আসার আগে আল্লাহর পথে খরচ করো। ও ফুটবল খেলা চান্দা দেও 2000, ক্রিকেট খেলা চান্দা দেও 5000। ওই যাব কোথায়? কুয়াকাটা বন্দর দেখতে, সল দুস্থ 5000। সিলেট জিয়ারতে যাব 5000। কক্সবাজার বা পিকনিকে যাব 10000। কিন্তু তফসিরে চান্দা 500 দিতেই কটে আনাই। ঠিক কিনা?
এত তফসির দেওয়া হইব কি? হুজুররা কি কইব? হুজুরা তো কোরআন হাদিসের কথা কবে, এই হুজুরা কি মিশা কথা কইব নি? এটা হুননের দরকার কি আছে? আবার কোরআনের জিনিস কোরআনে থাক, এটা শুনলে কি না শুনলে কি? এই টাকা উড়াইয়া তাফসির করার কোনো দরকার নাই। উপদেশ দেয়, কথা কোন ঠিক কি না? উপদেশ দেয়, মানুষের হাতে হাতে হাত পাইতা চান্দা করে তফসির করার দরকারটা কি? আল্লাহু আকবার। যার কারণে কর্তৃপক্ষ কাহারও কাছে কোনো চান্দা করে না, নিজেরা চাঁদা দিয়া কোরআনের মেলা বসাইছে, কথা কোন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কো, বন্দাম ময়দানে মাশরে যেদিন তোমার কিনা বেচার কোনো সিস্টেম থাকবে না, প্রয়োজনের জিনিস তুমি তো ভাত খাইতে মন চায় কিনতে পাইবা না, কাপড়ের দরকার কিনতে পাইবা না, পানির দরকার কিনতে পাইবা না, খাবারের দরকার কিনতে পাইবা না, কাপড়ের দরকার কিনতে পাইবা না, ওয়ালা খুল্লা বন্ধুত্ব থাকবে না যে বন্ধুর কাছে বন্ধু আবেদন করলে দেবে, সেখানে কোনো বন্ধু নাই, ওয়ালা সাফা এবং কেউ কার জন্য সুপারিশও করবে না। তোর আছে তারে দুইটা দে, আমার আছে আমারটা ওনারে দেই, দুস্থ তুই তার একটা কাপড় দে, উনি উলঙ্গ ওনার একটা কাপড় দে, এই সুপারিশটুকু কেউ কাহার জন্য করবে না। আল্লাহ কয় ভয়াবহ দিন আসার আগে আনফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে কি করো? খরচ করো। হাদিসে কুরসির মধ্যে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বলবেন, বন্দারে, ও বন্দা, পরনে কাপড় ছিল না, আমি বস্ত্রহীন ছিলাম, আমি বস্ত্রহীন ছিলাম, আমারে কেন বস্ত্র দিলি না? তোর কাছে গিয়েছিলাম, দেশ নাই। বন্দা বলবে, আল্লাহ আপনি কবে গিয়েছিলেন আমার কাছে বস্ত্রের জন্য? আমার তো মনে নাই। আপনি আল্লাহ, আপনি আহকামুল হাকিমুন, আপনি কবে বস্ত্রহীন ছিলেন? তোর কাছে আমি অন্যের জন্য গিয়েছিলাম, খোদার জ্বালা সইতে না পেরে অন্যের জন্য গিয়েছিলাম, অন্ন দাও নাই। তোমার কাছে পানির জন্য গিয়েছিলাম, পানি দাও নাই। বস্ত্রের জন্য গিয়েছিলাম, বস্ত্র দাও নাই। আজকে আমি আল্লাহ যদি তোমাকে অন্ন বস্ত্র না দেই, কই পাইবা? বন্দা বলবে, আল্লাহ আমি অবাক হয়ে গেলাম, আমার তো মনে নাই কবে গেছিলেন আপনি আমগো বাড়িতে, কবে গেছিলেন আমগো বাড়িতে পানির জন্য, কবে গিয়েছিলেন ভাতের জন্য, কবে গিয়েছিলেন কাপড়ের জন্য? আল্লাহ বলবেন, পাগল, আমি যাই নাই কথা সত্য, কিন্তু আমি আল্লাহ একজনকে ভাঙ্গা বাসন দিয়াম তোর দুয়ারে পাঠাইছিলাম। তুই ছিলে লক্ষ টাকার মালিক, আর সে ছিল ভিখারি। একটা ভিখারি তোর কাছে গিয়েছিল, আমার অন্ন দেন, আমারে বস্ত্র দেন, আমারে পানি দেন। আমি 3 দিনের উপবাস, এক মুঠ পানি বাদ দেন, তুই দেশ নাই। আমার একটা ছিঁড়া লুঙ্গি হইলে দেন, তুই দেশ নাই। এক গ্লাস পানি দাও, তুমি দাও নাই। আজকে তোমাকে কে দিবে পানি, কে দিবে খাবার? তখন বন্দার কোনো জবাব থাকবে না, লাজবাব হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য মেরে ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ নবী পরামর্শ দিছেন, আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু পরামর্শ দিছেন, উবুদুর রহমান ওয়া আতইমুত তাআম ওয়াফশুস সালাম ওয়া সাল্লু বিল-লাইলি ওয়ান নাস নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বি বলছেন, উম্মতরে 4টা কাজ করিও। কটা কাজ? কটা কাজ? উম্মত 4টা কাজ করিও, জান্নাতে ঢুকবা, কেউ বাধা দিবে না, কেউ ব্যারিকেড দিবে না, শান্তি সহকারে ঢুকবা। 4টা কাজ করবো। 1 নম্বর, ও বদুর রহমান, রহমানের ইবাদত করব। কার ইবাদত? রহমানের ইবাদত করব। রহমান মানে কি? আল্লাহ। রহমান মানে কি? আল্লাহর ইবাদত করো, দয়াময়ের ইবাদত করো। ও বদুর রহমান ও আতইমুত তাআম, অসহায় দরিদ্র গরিব মানুষকে খানা খাওয়াও। খানা খাওয়ানো অত্যন্ত দামি জিনিস, খানা খাওয়ানো অত্যন্ত দামি জিনিস। খানা বাজান সবাই খাওয়াইতে পারে না, সবার দানায় খোলায় না আরেকজনকে হাত ধোয়াইতো, এটা সবাই পারে না, কথা কোন ঠিক কিনা? খানা খাওয়ানো অত্যন্ত দামি জিনিস, বিশেষ করে গরিব দুঃখের খাওয়ানো, আলেম ওলামারে খাওয়ানো এসছে দামি কোনো জিনিস হতে পারে না। এই 5 দিন ব্যাপী তাফসিরের 5 দিনের খাবার 5 জন আলেমকে, সাথে আরও ধরেন 10-15 জন হয়, এক একজনের দায়িত্ব এক একজন নিছে কিনা? আজকে আমার যে বাড়িতে খাওয়াইছে, এটা নতুন ঘর বানছে দেখলাম, এখনো ঘরের কাজ কমপ্লিট হয় নাই, ফ্লোর করে নাই, সেখানে নিয়ে সুন্দর করে খাওয়াইছে, কত কিসিমের আয়োজন করছে। মোনাজাত করি নাই, মোনাজাত করলে শুধু মোনাজাত হয় না, দিল খুশি হলে বেড়া ভেঙ্গে দোয়া ঘরে ঢুকে, ঠিক কিনা? আল্লাহুম্মা আমিন। ভালো খাওয়াইছে, আল্লাহ কবুল করো, এটা কইলেই শুধু কবুল হয় না, আল্লাহু আকবার। খায়া যখন দিল সন্তুষ্ট হয়, মনটা যখন ভরে যায়, দোয়া বেড়া ভেঙ্গে এমনি ঢুকে, দোয়া করা লাগে না।
আমি দোয়া করি যে মহিলাটা পাক করছে, আমার তো মনে হয় এটা কাল কেটে শুরু করছে পাক। কত কিসিমের বর্তা টর্তা মাছ গোস কত কিছু তো করলো। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, টাকা অনেক আছে তোমার, হাত ধোয়াইছিলেনি কাউরে? হাত ধোয়ানি রে অত্যন্ত দামি জিনিস। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ও নবী আপনি চিনেননি ওই পাপীরে? কোন পাপী? কিয়ামতকে বিশ্বাস করে না, কিয়ামতকে যারা অস্বীকার করে, চিনেননি? সূরা আরাইতাল্লাযীর মধ্যে আল্লাহ বলতেছে, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ও নবী আপনি চিনেননি ওই পাপীরে? কোন পাপী কিয়ামতের দিনকে বিশ্বাস করে না? নবী কয় আমি তাকে চিনি না। আল্লাহ চিনে দিতেছেন। আল্লাহ কয় ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, কিয়ামতকে বিশ্বাস করে না ওই পাপী যে পাপী ইয়াদউল ইয়াতীম, ইয়েতিমকে ধাক্কা মেরে তাড়িয়ে দেয়। জোরে কোন নাউযুবিল্লাহ। যে পাগল এতিমকে ধাক্কা মেরে তাড়িয়ে দেয়, ই কিয়ামতের ভয়াবহ দিনকে বিশ্বাস করে না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনদেরকে খানা খাওয়াইতে সে কোনোদিন উদ্বুদ্ধ করে না। নিজেও গরিব দুঃখীরে কোনোদিন খাওয়ায় না। অন্য যদি খাওয়ায়, খাওয়াইস নাই রে, খাওয়ায় কোনো লাভ নাই। আছে না নাই? কিছু পাপী আছে নিজেও কোনোদিন আর দোয়ায় নাই, মসজিদের ইমাম সাহেবরে কইতে পারবো না কোনোদিন দাওয়াত করে খাওয়াইছে। আবার অন্যরা যদি খাওয়ায়, দেখছো নি হুজুর লয়ে হাঁটে, দেহ এখন মৌলবি এখন রাজাকার হয়ে যাইতেছে আমার দোস্তটা, রাজাকার লয়ে হাঁটে, রাজাকার লয়ে হাঁটে, হুজুর লয়ে হাঁটলে বলে রাজাকার হয়ে যায়। আছে না এরকম? আছে কিনা এরকম? আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফাযালিকাল্লাযী, ওই লোকটা কিয়ামতকে বিশ্বাস করে না। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আল্লাহ বলে আমার বন্ধু আপনি চিনেননি ওই পাপীকে যে পাপী কিয়ামতকে বিশ্বাস করে না। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে হলো ওই পাপী যে এতিমকে ধাক্কা মেরে তাড়িয়ে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনদেরকে দরিদ্রদেরকে খানা খাওয়াইতে সে উৎসাহ দেয় না, সে নিরুৎসাহিত করে, নিরুৎসাহিত করে। খাওয়াইস না, ইডিরে খাওয়াইলে কি লাভ, ইডিরে খাওয়াইলে কি লাভ? জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ও আবুদুর রহমান, ও আমার উম্মতেরা রহমানের ইবাদত করবা। ও আতইমুত তুআম, অসহায় দরিদ্র গরিব আলেম উলামা বুজুর্গানে দিন মুরব্বীদেরকে খানা খাওয়াইবা। ও আবুদুর রহমান, রহমানের ইবাদত করবা। ও আতইমুত তুআম, খানা খাওয়াইবা, মানুষকে খানা খাওয়াইবা। ওয়াফশুস সালাম, সালামকে প্রচার এবং প্রসার করবা। দেখা মাত্র সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 100 বছরের আল্লাহ দুশ্মনী বন্ধ হয়ে যাবে। 10 বছর ধরে কথা বলো না, দেখা মাত্রই সালাম দিয়ে দিবা, দেখবা সাথে সাথে তার দিল খুশি হয়ে যাবে, তোমার সাথে বন্ধুত্ব বানায় নেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাবির 4টা কাজ করবা। 1 নম্বর ও আবুদুর রহমান, ও আবুদুর রহমান, রহমানের ইবাদত করবা। 2 নম্বর ও আতইমুত তুআম, অসহায়কে খাওয়াইবা, মানুষকে খানা খাওয়াইবা, মানুষকে খানা খাওয়াইবা। আল্লাহু আকবার। বিনিময় ছাড়া খানা খাওয়াবেন। কেমনে খাবেন? বিনিময় ছাড়া খানা খাওয়াবেন। একদিক দিয়ে খানা খাওয়াবেন, আরেক দিক দিয়ে টেবিল ফাইতে বসে থাকবেন। 500 টাকা দিয়া যান, 1000 টাকা দিয়া যান। ওই খানা খাওয়াইতে নবী কয় নাই। কথা কোন ঠিক কিনা? এখন তো খানা খাওয়া ফ্যাশন হয়ে গেছে। খানা খাওয়ানোর আগে হিসাব করে খাওয়াইতে কত যাবে, কয় 1 পিস মুরগি আর মনে করেন 5 টুকরা গরু, 2টা আলু, সাথে সবজি, আবার একটু দধি, যাবো 300 তো যাইবি। 300-র কমে খাওয়ান যেত না। অসুবিধা কি? 300 গেলে কমপক্ষে 500 তো দিব, তো 200 টাকা তো ব্যবসা থাকবো, লাভ থাকবো। এই জন্য খানার আয়োজন করে। গরু জবে করছে, বাহিরে রান্না বান্না চলছে, অনেক ডেক পাতিলে রান্না চলছে, হাজার হাজার মানুষ দাওয়াত দিছে, কার্ড দিয়ে দাওয়াত দিয়ে খাওয়ার। খবরদার দাওয়াতটা যেন মিস করুন না, খবরদার দাওয়াতটা যেন মিস করুন না। দাওয়াত পাইছে গরিব একজনও পায় না, সব ধনীরা পাইছে। কতক্ষণ ঠিক কিনা? 500 টাকা যারা দিতে পারবে এদেরকে দাওয়াত দিছো। দুস্ত কে কইছে খানা তুমি খাওয়াইতে? এটা তো তুমি হালকাতা করছো। কিতা করছো? দোকান বাগের হালকাতা করছো তুমি। একদিক দিয়ে খানা আর একদিক দিয়ে টাকা। কথা কোন ঠিক কিনা? যেটাকে আমার আল্লাহ ডাইরেক্ট হেদায়েত বলেছেন, যেরকম সুবহানাল্লাহ। কোরআন ডাইরেক্ট কি? সরাসরি হেদায়েত। এটা মসজিদ কর্তৃপক্ষ, একটা মাদ্রাসা কর্তৃপক্ষ অথবা বাজার কর্তৃপক্ষ যদি এটা প্রোগ্রাম করে, এটা মাহফিল করে, উদ্দেশ্য থাকে মসজিদের উন্নয়ন, মাদ্রাসার উন্নয়ন, কালেকশন। আজকের এই মাহফিল এমন কিছু না। কথা কোন ঠিক কিনা? এখানে কোনো কালেকশন করা হবে আপনাদের থেকে? এই মাহফিল কর্তৃপক্ষের যারা সদস্য
বরকতময় সদস্যের খাতায় যারা নাম লিখিয়েছি, এর মধ্যে মা বোনরাও আছেন, পুরুষরাও আছেন। তাদের জন্য কাউন্টার আছে, সেখানে তারা দিচ্ছেন বছরের যে ফি, তারা 1000, 2000, 500 যেটা দেন, স্বেচ্ছায় তারা দিচ্ছেন এখানে, আর অন্যরা এখান থেকে রিসিপের মাধ্যমে নিচ্ছেন। আমভাবে এখানে মাহফিলে কোনো কালেকশন চাঁদা চুদা করা হবে না। কথা ঠিক কিনা? তো কালেকশন মুক্ত, শুধুমাত্র একমাত্র কোরআন যে হুদাল্লিল মুত্তাকিন, যারা তাকওয়ার জন্য লালায়িত, তাকওয়ার জন্য পিপাসিত, তাকওয়ার জন্য যারা আকাঙ্ক্ষিত, ওদেরকে যে কোরআন হেদায়েত করবে, এই হেদায়েতের বাণী নিঃস্বার্থভাবে শোনানোর জন্যই এই নবম তাফসীরুল কোরআন মাহফিল। কথা ঠিক কিনা? আজ থেকে 9 বছর আগে এলাকার কিছু ধন্য মায়ের ধন্য সন্তান, আমার ভাই মাওলানা সাহেব, এলাকার কিছু আলেম ওলামা, এদেরকে সামনে রেখে কিছু জেনারেল শিক্ষিত ভাইরা, যারা দিনদার, যারা কোরআনকে মহব্বত করে, নবীকে মহব্বত করে, ওলামায়ে কেরামকে সামনে নিয়ে তারা এই প্রোগ্রামটা 9 বছর আগে শুরু করছে। প্রথম 2 দিন, 3 দিন, 4 দিন, এখন 5 দিন, যেরকম আলহামদুলিল্লাহ। আমার তো মনে আছে শওকত মোমেন শাহজাহান সাহেব সখীপুরের মাটি মানুষের একজন নেতা ছিলেন। দলের কথা বলছি না, দল বড় কথা নয়, একজন ভদ্রলোক ছিলেন, আমি চিনতাম তাকে। উনি আমাকে দিয়ে সখীপুর পাইলট মাঠে আজ থেকে 21 বছর আগে আমারে দিয়ে তাফসীর শুরু করেছিলেন। সুবহানাল্লাহ। আমার মনে হয় 1 বছর মিস গেল, এছাড়া আমি টানা 20 বছর। 1 বছর আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম, তখন আমি জামা পরতে পারতাম না, আমার কলার হাড় ভাঙ্গা ছিল, তো আমাকে ব্যাক পরা ছিল, আমি একটা শাল গায়ে দিয়া উনি উনার সরকারি গাড়ি দিয়ে আমাকে বালুকার থেকে আগায় নিয়ে একটা চাদর গাও দিয়ে আমি তাফসীর করছি, আবার আমাকে বালুকায় পৌঁছে দিয়েছে। যেরকম আল্লাহু আকবার, আমার মনে আছে। সে তাফসীর চলছে এখন। এবারও 29 তারিখ সখীপুর মাঠে, যারা যাবেন হয়তো দেখা হবে। মহতারাম হাজিরিন, আজকে দিল থেকে দোয়া আসে। আমি তো ডেলি একাধিক বয়ান করি, একটা বয়ান আমি কোনোদিন করি না, খুব কমই করি, কিন্তু তাফসীরের জন্য আমার 3 বয়ানের সময় দিতে হয়। আমি আপনাদের জানা মতে 2-1 বছর দেখবেন 1 ঘন্টার উপরে কোথাও সময় দেই না। আজকে আমার কাছে ওনার 2.5 ঘন্টা চাইছে। তা আমি বলছি অন্তত 2 ঘন্টার নিচে দিব না, ইনশাআল্লাহ 2 ঘন্টা দেওয়ার চেষ্টা করব। তারপরে তো 2 মাহফিলের সময় দিতে হবে, যেহেতু ওনারা একটা মাহফিলে, একদিন ব্যাপী একটা মাহফিল হলে 3-4 জন বক্তা থাকে, ঠিক কিনা? 3-4 জনে মিলে 11টা বাজায়, 10টা বাজায়, 10:30টা বাজায়, কিন্তু ওনারা 1 জন করে বক্তা, 1 জন করে আলেম দাওয়াত করেছেন প্রতিদিন। মাগরিব পরে একজন, স্থানীয় একজনে করবেন, এশার পরে একজন করে মোনাজাত করে দেবেন।